লিডারশিপের ঘাটতি আমরা গত 53 বছর ধরেছি আমাদের লিডারশিপের দুর্নীতিগ্রস্ত। আমরা দেখেছি যে আমাদের বিচার যেটা জাস্টিসের ক্ষেত্রে আমাদের জাস্টিস নাই, আমাদের প্রধানমন্ত্রীর কথায় আমাদের কি হয়ে যায়, রায় চেঞ্জ হয়ে যায়। সুতরাং সেটা একটা অ্যাড্রেসিং বিষয়, যেটা হচ্ছে একটা মেজর ফান্ডামেন্টাল ইস্যু, যেটাকে ফ্রেমওয়ার্কে আনা উচিত আমাদের হোলিস্টিক্যালি। এবং ফাইনালি আরেকটা বিষয় হচ্ছে আমরা মনে করি যে আমাদের যতগুলো পলিসি আছে সেগুলো শুধুমাত্র মানে স্পেসিফিক সেক্টরে পলিটিক্যাল লিডারদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কখনো এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারে নেই না, আমরা কখনো আর্মি লিডারশিপে এই জিনিসটাকে অ্যাপ্লাই করি না, আমরা কখনো আমাদের পুলিশের লিডারশিপে অ্যাপ্লাই করি না। হোয়াট এভার ইট ইজ, পলিসি মিনস যখন ন্যাশন একটা দিকে মুভ করে তখন সব ইনস্টিটিউশনে একই পলিসি অনুযায়ী মুভ করতে হয়। তার সেগমেন্টে সে একটু করে চেঞ্জ করে নিবে, এটাকে সে একটু প্রসেস করে নিবে, কিন্তু পলিসিটা সেম থাকবে। সুতরাং আমাদের প্রস্তাবনা হচ্ছে যে বাংলাদেশ 2.0 যদি অ্যাচিভ করতে চায় তাহলে আমাদের লিডারশিপকে অবশ্যই আমানতদার লিডারশিপ হতে হবে, সার্ভিং লিডারশিপ, ওটাকে সেবক খেদমত যাই বলেন আর কি, আপনার অর্ডারিং লিডারশিপ হবে না। এবং গতকাল ডিসকাশনে আমরা পেয়েছি জেনজি লিডারশিপ কখনোই অর্ডারিং লিডারশিপ পছন্দ করে না, এটা এম্পাওয়ারিং লিডারশিপ পছন্দ করে। এম্পাওয়ারিং মিনস আপনাকে আমি আপনার ট্যালেন্টটাকে খুঁজে বের করে ফ্যাসিলিটেট করে দিব, তাহলে আপনি আপনার মতো করে এগিয়ে যাবেন। সো এই যে আপনাকে ফ্যাসিলিটেট করা, আমার দায়বদ্ধ থেকে আপনাকে উঠিয়ে দেওয়া, এই মোরাল লিডারশিপটা হলো আমরা প্রপোজ করতেছি। 2 নম্বর যেটা আমরা প্রপোজ করতে সেটা বললাম যে আমাদের সব জায়গাতে আমরা স্বচ্ছতা দেখতে চাই, অ্যাকাউন্টেবিলিটি, যেটা বলেন দুর্নীতির আপনার শব্দটার বিপরীত হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। সো দুর্নীতি আমাদের একটা মেজর ইস্যু, যেটা আমাদের লিডারশিপ বলেন আমাদের প্রতিষ্ঠান সব জায়গায় ধ্বংস। 3 নম্বর আমরা বলতেছি আমাদের দেশের আমরা চরম লেভেলের উগ্র দেখতে চাই না, ডান চরম লেভেল উগ্র বাম, হোয়াট এভার ইট ইজ, আমরা কোনো এক্সট্রিম জিনিসও দেখতে চাই না। আবার অসাম্প্রদায়িকতার নাম দিয়ে আমরা ইসলামকে কোবানো বা অন্য ধর্মাবলম্বীকে আক্রান্ত করার যে মানসিকতা সেটাও না, বরং ডাইভার্সিটিকে অ্যাড্রেস করে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা বাংলাদেশে থাকা দরকার। এটা আমরা 3 নম্বর প্রস্তাবনা। 4 নম্বর প্রস্তাবনা হচ্ছে আমাদের সব সেক্টরে আদেল বা জাস্টিস এই প্র্যাকটিসটা রাখতে হবে। জাস্টিস ইজ দ্য হার্ট অফ এভরিথিং। আপনি যেখানে যান না, জাস্টিস না থাকলে আপনি সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং অর্থনীতি যেহেতু আমাদের একটা সবার চালিকা শক্তির মধ্যে পড়ে, সেই অর্থনীতিটা বৈষম্যহীন অর্থ ইনডিসক্রিমিনেট যেটা বলে আর কি, সবার জন্য প্রযোজ্য একটা যেন সিস্টেম ডেভেলপ করা হয়, এবং কোনো অঞ্চল বেস কোনো ব্যক্তি বেস এইরকম না হয়, এবং সবার জন্য চিন্তা করে ইকোনমিক ডেভেলপমেন্ট। এবং ফাইনালি আমাদের ইনোভেশন অলওয়েজ লাগবে সব জায়গাতে, সেই ইনোভেশনটা এহসানের সহিত ইনোভেশন, নট এমন ইনোভেশন যেটা আমাদের ক্ষতি করে। এই 7টা হচ্ছে আমাদের প্রস্তাবনা, যেটা আমরা মনে করি যে এই প্রস্তাবনাগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আমাদের একটা অনেক বড় অগ্রগামী হবে। এটা আমাদের প্রস্তাবনা। সকলকে অসংখ্য ধন্যবাদ।